গাইস, রাজশাহী শহরে এসে চুরি হলো আমার মোবাইল এবং মানিব্যাগ। গাইস, কিভাবে চুরি হয়েছে তা নিয়ে পরে আলোচনা করব। এটা হলো রাজশাহী সরকারি কলেজ, আমার সামনেই সানসেট। রাজশাহী, যা কিনা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর। উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর হচ্ছে রাজশাহী, যা কিনা পদ্মা নদীর তীরে অবস্থিত। রাজশাহী শহরটাও অনেক সুন্দর এবং পরিষ্কার ও পরিচ্ছন্ন। গাইস, রাজশাহী শহরটা আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো। তার সাথে থাকবে পদ্মা নদী ভ্রমণ। তাছাড়া রাজশাহী শহরটা রাতের বেলায় কেমন দেখা যায় সেটাও তোমাদেরকে আজকের ভ্রমণ গল্পের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। অতএব সাথেই থাকো। গাইস, আর দেরি না করে চলুন ঘুরে আসা যাক রাজশাহী এই পরিষ্কার পরিচ্ছন্ন শহর থেকে। আজকে হলো শুক্রবার, তাই ব্যস্ততম এই শহরে লোকজন বেশি দেখা যাচ্ছে না। গাইস, এটা হলো স্বপ্নচূড়া প্লাজা। রাজশাহী শহরের মধ্যে এই বিল্ডিংটা অনেক সুন্দর এবং অনেক বড়। গাইস, রাজশাহী শহরটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আপনাদের কাছে রাজশাহী শহরটা কেমন লাগে প্লিজ কমেন্টে বলবেন। গাইস, এটা হচ্ছে রাজশাহী মহিলা সরকারি কলেজ। কলেজটা কিন্তু অনেক বড় এবং অনেক সুন্দর। গাইস, সতর্কবার্তা, প্লিজ আপনার ফোন এবং মানিব্যাগ সাবধানে রাখবেন, যেমনটা আমার সাথে হয়েছে আজকে। গাইস, এটা হলো রাজশাহীর আসল সৌন্দর্য। লাইটগুলো এখন বন্ধ আছে। রাতের বেলায় লাইটগুলো কেমন দেখা যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাইস, এই রাজশাহী শহরে আসলে আপনার মনে হবে অন্য কোনো দেশে চলে এসেছি। গাইস, সত্যি কথা বলতে কি রাজশাহী শহরটা অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। গাইস, রাজশাহী শহরে আস্তে আস্তে আমাদের প্রায় বিকাল হয়ে গেল, তাই চলুন ঘুরে আসা যাক রাজশাহী একটি জনপ্রিয় জায়গা থেকে। গাইস, চলে আসলাম রাজশাহী টি বাদে। এটা হলো রাজশাহীর জনপ্রিয় আরেকটি জায়গা, টি বাদ। রাজশাহী এই টি বাদে অনেক মানুষ বেড়াতে আসে বিকাল টাইমে। গাইস, নিচে আসলে অনেকগুলো নৌকা পাবেন, চাইলে নৌকাগুলো দিয়ে পদ্মা নদী ভ্রমণ করতে পারেন। নৌকার ভাড়া নেবে জনপ্রতি 50 টাকা। গাইস, আমিও 50 টাকা দিয়ে নৌকা ভ্রমণে উঠে পড়লাম। গাইস, আজকের ওয়েদারটা অনেকটাই সুন্দর। গাইস, রাজশাহী আসলে 50 টাকা দিয়ে পদ্মা নদীটা ভ্রমণ করবেন। পদ্মা নদীর এই শীতল হাওয়ায় আপনার মনটা অনেক ফ্রেশ করবে। গাইস, নৌকা থেকে নেমে পড়লাম, প্রায় সন্ধ্যার মতো হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তাই এখন চলে যাব রাজশাহী শহরের দিকে। সেই শহরটা রাতের বেলায় কেমন দেখা যায় সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। গাইস, সূর্যটা ডোবার কারণে কিন্তু সুন্দর একটি আলোর রশ্মি বের হয়েছে। গাইস, অলরেডি আমরা রাজশাহী শহরে চলে আসলাম। এটা হলো রাজশাহী শহরের আসল সৌন্দর্য। গাইস, রাজশাহী শহরে যখন আসবেন অবশ্যই রিক্সা নিয়ে রাতের বেলায় ঘুরবেন, অনেক সুন্দর দেখা যায় রাতের বেলা। গাইস, রাত প্রায় 9টার উপরে বাজে, অনেকক্ষণ আমরা রিক্সা নিয়ে ঘোরাফেরা করলাম। গাইস, অলরেডি আমরা সিরাজগঞ্জের উদ্দেশ্যে বাসে উঠে পড়লাম। গাইস, আজকের এই রাজশাহী ভ্রমণ গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলবেন, আর এবং ভিডিওটি লাইক করে দিবেন। এই ধরনের ইন্টারেস্টিং ভ্রমণ গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ। বিদায় এই সুন্দর এই রাজশাহী।